ইউসুফে সানি জামালে মুস্তাফা হুজুর গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলম, বড় করে বলে সুবহানাল্লাহ। তার আব্বা জানের নাম হলো হযরত সৈয়দ মুহাম্মদ আব্দুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মায়ের নাম হলো সৈয়দা মুশাররফ জান বিবি সালামুল্লাহ আলাইহা। এই দুইজন মহান ব্যক্তির নসল দিয়ে যিনি আসলেন তিনি হলেন ইউসুফে সানি জামালে মুস্তাফা হুজুর গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা। সুবহানাল্লাহ বলেন। এই মহান ওলি কিন্তু যেমন তেমন কোন বিষয় নয়, ইনারা হচ্ছেন মায়ের গর্ভ থেকে বলি। শুধু তাই নয়, বাবা ভান্ডারী কেবলা আলম হলেন আওলাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আওলাদ রাসূলকে ভালোবাসা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ, কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? বাবা ভান্ডারী কেবলা আলম তিনি যেমন তেমন কোন সাধারণ ব্যক্তি নয়। আমার বাবা ভান্ডারী কেবলা আলম যখন জন্ম নিলেন, আর যখন জন্ম নিলেন কেমন আদব কেমন প্রেম দেখেন বাবা ভান্ডারী কেবলা আলমের। বাবা ভান্ডারী কেবলা আলম যখন জন্ম নিলেন, ছেলে যখন জন্ম নেয় কি দেওয়া হয়? জোরে বলেন না কি দেওয়া হয়? সবাই খুশি, ঘরের মধ্যে আলোক বর্তিকার মতো চন্দ্রের আলোর মতো ফুটফুটে একটা সন্তান বাবা ভান্ডারী কেবলা আলম দুনিয়ার বুকে আসলেন সৈয়দা মুশাররফ জান বিবির নসল দিয়ে। আর যখন আযান যখন শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আযান পড়ল, বাবা ভান্ডারী কেবলা আলমের জীবনের মধ্যে পাওয়া যায় যখন আমার নবীর নাম নিল, আমার বাবা ভান্ডারী নবীর নামকে সঙ্গে সঙ্গে চুমা দিয়ে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাত্র জন্ম নিয়েছেন একদিনের শিশু, একদিনের শিশু দেখেন আমরা যেন মুস্তাফাকে চুমা দেই, এটা তো সর্বপ্রথম দিয়েছিলেন বাবা আদম। জান্নাতের মধ্যে নামে মুস্তাফাকে চুম্বন, জমিনের বুকে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন নবী পাকের চুম্বন। নবী পাকের চুম্বন তো সমস্ত ওলি আল্লাহ আশিকরা দেয়। আর বাবা ভান্ডারী কেবলা আলম যেই দিন জন্ম নিলেন, জন্মের পরে আযান দেওয়ার দেরি, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে বাবা ভান্ডারী নিজের হাতটাকে ছোট ছোট দুইটা মাসুম হাতকে মুখের মধ্যে লাগাইয়া চোখের মধ্যে কষা আরম্ভ করলেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বোঝা যায় তিনি বড় হয়ে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবেন। বলেন না আল্লাহর ওলি। এতলে সিটিংয়ে বসা দেখা কথা আছে, অন্য ও 9 দিন হয়ে যায়, অন্য ও 90 দিন নয় হয় না, অন্য ও আর অন্য ও 90 বছর তো নয়। কারণ ইনারা হলেন আল্লাহর ওই ওলি যিনি মায়ের গর্ভ থেকে যেই দিন থেকে জন্ম নিয়েছেন, ইনারা হলেন মাদারজাত ওলি। এই জন্য বাবা ভান্ডারী কেবলা আলম এমন এক ব্যক্তি, যেমন বাবা ভান্ডারী কেবলা আলম বললে এক নামে চিনে কি চিনে না? ওনাকে কেন বাবা ভান্ডারী বলা হয়? বাবা ভান্ডারী কেবলা আলম যখন হযরত কেবলার হাতে দিলেন, হুজুর গাউসুল আজম শাহিদ আলম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজভান্ডারী হাতে নেওয়ার পরে দোয়া করলেন এবং বললেন, ये तुम्हारे भी बाबा है, मेरे भी बाबा है, ये सारे आलम के भी बाबा है। बड़ा करे बोलें सुभान। बाबा भांडारी के मुझे এটা তোমারও বাবা, এটা আমারও বাবা, ये सारे आलम का बाबा है। এই জন্য বাবা ভান্ডারীকে পরিবারের প্রত্যেক সদস্য কি ডাকতেন? বাবা ভান্ডারী। বলেন না বাবা।
দেখেন রাসূল পাককে কখনো মা ফাতেমাতুজ জাহরা আব্বা বলে ডাকেন নাই, বাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ সন্তানের জন্য আমার রাহমাতুল লিল আলামিন রাসূল, কুল কায়নাতের জন্য রাসূল সন্তান বলেন, বিবি বলেন, সবাই ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে। আর বাবা ভান্ডারী কেবলা আলমের নাম ধরে কেউ ডাক, যেহেতু হযরত কেবলা বলেছেন ইয়ে তোমারে भी বাবা है मेरे भी। আম্মা জান যখন কোলে দিলেন হযরত কেবলা বলতেছে আজকে থেকে এটা তোমারও বাবা আমারও বাবা, সারা জাহানের বাবা। ওই দিন থেকে ওনাকে সবাই ডাকতেন বাবা ভান্ডারী, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিকও বলেন বাবা মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা। हरे त्रिभुवन दीते नहीं रे तुलना, हरे त्रिभुवन दीते नहीं जर तुलना, नूरेर पुतला बाबा मौलाना, बाबा मौलाना 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 रे, नूरेर पुतला बाबा मौलाना। बाबा निजे बसा निजे काजी, निजेर नौकर निजे माजी, बाबा निजे बसा निजे काजी, निजेर नौकर निजे माजी, निजेर बाबे निजे राजी मौलाना, हाय रे निजेर भावे निजे राजी मौलाना, नूरेर पुतला बाबा मौलाना, बाबा मौलाना 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 रे, नूरेर पुतला बाबा मौलाना, बाबा मौलाना 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 रे, नूरेर पुतला बाबा मौलाना। सुबहानाल्लाह बोलें ना। আমার বাবু ভান্ডারী কেবলা আলম যেই দিন থেকে জন্ম নিলেন ওই দিন থেকে তিনি আজান শোনার সঙ্গে সঙ্গে মুস্তাফার নাম চুম্বন দিলেন। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয় আমার বাবু ভান্ডারী কেবলা আলম জন্মের পর থেকে বড় ভাগ্যবান ছিলেন, কারণ বাবা ভান্ডারী কেবলা আলম একজন আল্লাহর ওলি হবেন, জগৎ বাঁচা ওলি হবেন, যার নসল দিয়ে আল্লাহ পাক ওলি আল্লাহ পয়দা করবেন। শুধু তাই নয়, যিনি দৃষ্টি দেওয়ার দেরি আল্লাহ ওই ব্যক্তিকে বেলায়েত দান করতে দেরি করবেন না। এই জন্যই মহাপুরুষ যেই দিন জন্ম নিল ওই দিন থেকে তার অলৌকিক ক্ষমতা প্রকাশ পাওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ওলির দুনিয়াতেও কোনো ভয় নাই, আল্লাহর ওলির আখিরাতেও কোনো ভয়। বাবা ভান্ডারী কেবলা আলম হযরত কেবলা বড় মোহাব্বত করতেন, বড় মায়া করতেন, বড় ওনার প্রতি নজর রাখতেন। ছোটবেলায় বাবা ভান্ডারী কেবলা আলমকে যখন আম্মা জান গরু চড়াইতে পাঠাইতেন, আগের যুগে প্রত্যেক ঘরে গৃহস্থী ছিল, এখনো যদিও বানাই,
আগে প্রত্যেকের ঘরে 2, 4, 5, 7টা গরু থাকতো। আর এই গরুগুলা দেখার জন্য ঘরের ছোট বাচ্চাকে পাহারাদারের মধ্যে লাগাইতো। অবসর রয়েছে বাবা ভান্ডারী, ছোট বয়স, হাতের মধ্যে গরুর রশিটা দিয়া বলে, ও সৈয়দ গোলামুর রহমান, যাও 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 বাবা, গরুটাকে একটু ঘাস খাওয়াইয়া নিয়ে আসো। বাবা ভান্ডারী কেবলা আলম তিনি যে বলি ছোটবেলা থেকে প্রকাশ পায়, তিনি গরুকে ডেকে বলতেন, ওরে গরু, আমার কাজ তোমাকে চড়ানো নয়, আমার কাজ অনেক বড়। এই গরু তোমাকে আমি হুকুম করলাম রাস্তার ধারে ধার দিয়ে যাবা আর কচি কচি ঘাস খাবা। খবরদার মানুষের ধান ছাড়ার মধ্যে মুখ দিবা না, মানুষের ছই গাছের মধ্যে মুখ দিবা না, মানুষের ক্ষেত খামারের মধ্যে মুখ দিবা না। বাবা ভান্ডারী গরুর কানে কানে বলতেন। আর দেখা গেল ওই 4 পাওয়ালা জানোয়ারও বাবা ভান্ডারী কেবলা আলমের হুকুম মানত, সুজা যাইত আর সুজা গাছ খাইতে খাইতে আবার ঘরের মধ্যে চলে আসতো। বড় করে বলেন সুবহান। ছোটবেলা থেকে উনি যে আল্লাহর ওলি, এগুলা প্রকাশ পেয়ে যাচ্ছে। দেখা যায় মা বলতেন গরু কই, তখন তিনি বলতেন মা চিন্তা করো না, গরুকে আমি কানে কানে বলে দিছি। উনি সোজা এই যে আইলের পাশ দিয়ে যাবে, গাছ খাইয়া চলে আসবে। মা বলতেছেন আজকে কয়জনের বিচার আসে আল্লাহ জানে। এই গরু তো এই গরু তো আজকে মানুষের ক্ষেত খামার খেয়ে ফেলবে। দেখা গেল গরুকে যেভাবে বলেছেন খাইয়া দাইয়া সুন্দর করে তাজা তাজা হয়ে পেট পেট পুরাইয়া বাবা ভান্ডারের হুকুম মতো বাবা ভান্ডারে যেখানে সামনে এসে দাঁড়িয়ে যেতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা ভান্ডারী কেবলা আলম আর একটু যখন বড় হলেন, বাবা ভান্ডারী কেবলা আলমকে সবক দেওয়া হলো, কোরআনের সবক, মক্তবের সবক। এরপরে তিনি মুহসিনিয়া মাদ্রাসায় লেখাপড়া করার জন্য সেখানে ভর্তি হলেন এবং তিনি সেখানে লেখাপড়া আরম্ভ করলেন। প্রত্যেক ক্লাসের মধ্যে তিনি উত্তীর্ণ হতেন সর্বোচ্চ নাম্বার নিয়ে। তিনি যখন জামাতে উলার পরীক্ষা যখন নিকটে চলে আসলো, হযরত সৈয়দ কাসেম, হযরত সৈয়দ ফজলুল হক সাহেব কিবলা আলমকে সঙ্গে নিয়ে বাবা ভান্ডারী কেবলা আলমের কাছে অনুমতি চাইতে গেলেন। যখন তিনি জামাতে উলার পরীক্ষা নিকটবর্তী, হযরত কেবলা কিয়াদু আলমকে খোঁজা আরম্ভ করলেন। হযরত কেবলা আপনি কোথায়? খুঁজতে 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 হযরত কেবলার খবর পেলেন কাটাখালীর মধ্যে। হযরত কেবলা কিয়াদু আলম তিনি তার কয়েকজন ভক্ত মুরিদকে সময় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা ভান্ডারী কেবলা আলম আপন ভাই সৈয়দ কাসেম শাহ রহমাতুল্লাহ আলাই এবং সৈয়দ ফজলুল হক রহমাতুল্লাহ আলাইকে নিয়ে তিনি হযরত কেবলার কাছে গেলেন এবং ওনারা দুজন গিয়ে হযরত কেবলার কাছে একটু আদেশ চাইলেন, নির্দেশ চাইলেন। ও হযরত কেবলা, আপনার কদমে আসলাম, আমি চাচ্ছি যে আপনার এই রুহানি সন্তান সৈয়দ গোলামুর রহমান পরীক্ষা দিতে চাচ্ছেন, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে তিনি পরীক্ষা দিতে যাবেন, ফি জমা দিবেন, তিনি পরীক্ষা দিবেন। হঠাৎ করে দেখা গেল হযরত কেবলা কিয়াদু আলম তিনি জালালিয়াতের মধ্যে চলে আসলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জালালিয়াতের মধ্যে সে বলতেছেন, এ সৈয়দ গোলামুর রহমান, क्या तुम इंतहा दोगे? तुम्हारे इंतहा तो हो गया। ও সৈয়দ গোলামুর রহমান, তুমি কি পরীক্ষা দিবা? তোমার পরীক্ষা তো হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দেখলেন হযরত কেবলার চেহারা মুবারক জালালিয়াতের মধ্যে চলে আসলেন। হযরত কেবলা কিয়াদু আলম চেহারা মুবারক লাল বর্ণ ধারণ করলো আর সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দিলেন, যাও তাড়াতাড়ি ঘরের মধ্যে যাও, আমার ঘরের মধ্যে একটা জুব্বা আছে, পীরানে পীর দস্তগীরের জুব্বা, হরিণী কালারের জুব্বা, তাড়াতাড়ি জুব্বাটা নিয়ে আসো। আশেক দরজিয়ে গিয়ে হযরত কেবলার ওই জুব্বা, হরিণী কালার পীরানে পীর দস্তগীরের জুব্বা মুবারক নিয়ে আসলেন। আর হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী কেবলা আলমের গায়ের উপর ওই জুব্বা পরিয়ে দিয়ে বাবা ভান্ডারী কেবলা আলমকে বেলায়েতের অফুরন্ত নিয়ামত ঢেলে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা সেই সময় খেলাফত দান করতেন, বেলায়েত দান করতেন জুব্বার মাধ্যমে, খেরকার মাধ্যমে, পাগড়ির মাধ্যমে, টুপির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ছেলে যখন মাদ্রাসায় হাফেজ হয় মাথায় কি পড়াইয়া দেয়? পাগড়ি বলেন না কি পড়াইয়া দেয়? আমরা যখন জামিয়া থেকে কামিল হাদিস কমপ্লিট করলাম,
জামিয়ার ঐতিহ্যবাহী যেই ঈদে মিলাদুন নবীর মাঠ আছে, সেখানে বার্ষিক সালানা জলসার মধ্যে আমাদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত, পাগড়ির মাধ্যমে, খেরকার মাধ্যমে, জুব্বার মাধ্যমে, তাবারুকাতের মাধ্যমে খেলাফত প্রদান করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন এটা পরিয়ে দিলেন, বাবা ভান্ডারী কেবলা আলমের হালত পাল্টে গেল। বাবা ভান্ডারী কেবলা আলম তিনি তার মধ্যে ওই নূরের আলো অনুভব করা আরম্ভ করলেন। আমার আল্লাহ যেটার কথা পবিত্র কোরআনে বলেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। যে ইলমে লুদুন্নির কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওই ইলমে লুদুন্নি বাবা ভান্ডারী কেবলা আলমকে ঢেলে দেওয়া হলো। বাবা ভান্ডারী কেবলা আলম তিনি মজজুবি হালতের দিকে আস্তে আস্তে পদার্পণ করলেন। একটা পরীক্ষা দিলেন, দুইটা পরীক্ষা দিলেন, তিনটার বেলায় তিনি মজজুব হালতের মধ্যে চলে গেলেন। হু হু করে কান্না করতেন। তিনি পরীক্ষার হলে লিখতেন না। বাবা ভান্ডারী কেবলা আলম তিনি বেচেন হয়ে গেলেন। কয়েকটা পরীক্ষা দিয়ে তিনি আর পরীক্ষা দিলেন না। বাবা ভান্ডারী কেবলা আলম তিনি হালত এমন পরিবর্তন হয়ে গেল, তিনি শুধু দুই চোখের পানি ছেড়ে 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 কাঁদতেন। আর তিনি বলতেন, এসেছেন, আপনি এসেছেন, আপনি কষ্ট কেন করলেন? আপনি হুকুম করলে আমি আমার মাথার উপর ভর দিয়ে আপনার কাছে যেতাম। অর্থাৎ তার ধ্যান আর খেয়ালের মধ্যে এখন শুধু একটাই নাম ঘুরে, সেটা হলো হুজুরে গাউসুল আজম সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারী কিবলা আলম। বড় করে বলেন সুবহান। তিনি শুধু কাঁদতেন আর হযরত কেবলার দিকে তাকিয়ে থাকতেন। আমরা তো মনে করি ওলি হওয়া সহজ, কিন্তু বাবা ভান্ডারী মায়ের গর্ভ থেকে ওলি হওয়ার পরেও তিনি রাত্রে বেলা বছরকে বছর এমন গেছেন, তিনি বিছনার মধ্যে পি লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন না। বিছনার মধ্যে তিনি কখনো পিঠ লাগান, এরকম বছরকে বছর গেছে। তিনি এক পায়ের উপর দাঁড়িয়ে হযরত কেবলার চেহারা মোবারক দৃষ্টিকে সামনে নিয়ে তিনি এক পায়ে দাঁড়িয়ে তিনি রিয়াজত করতেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন তো মনে করি যে আরামের গদি আছে, গদির মধ্যে বসে থাকলে পীর সাহেব না। পীর সাহেব নামে হওয়া যায়, কিন্তু পীর সাহেব কামে হতে গেলে রিয়াজতের দরকার আছে কি নাই? পরিশ্রমের দরকার আছে। বাবা ভান্ডারী কেবলা আলম তিনি মজজুব হালতের মধ্যে পদার্পণ করলেন। আর বারবার তিনি আমার হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারীর কাছে ছুটে যেতেন আর হযরত কেবলার নূরানি কদম মুবারকের মধ্যে তিনি হাজিরা দিতেন এবং দুই চোখের পানি ছেড়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। বাবা ভান্ডারী কেবলা আলম আল্লাহকে রাজি করার জন্য ব্যস্ত থাকতেন আর মুর্শিদের খেদমতের মধ্যে নিজেকে রুজু রাখতেন। বড় করে বলেন সুবহান। শুধু তাই নয়, আমার গাউসুল আজম মাইজভান্ডারী একদিন তিনি তার জ্যেষ্ঠ পুত্র সৈয়দ গোলাম সুবহান শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ডাক দিয়ে বললেন, সৈয়দ গোলাম সুবহান, আমি অতি নিকটে হজের মধ্যে যাব, হজ করতে যাব। ওরে আমার গোলাম সুবহান, আমি তো আমার বাগান থেকে এখন একটা গোলাপ ফুল তৈরি করতে পারি নাই। এই কথা যখন বললেন, আমার হযরত গোলাম সুবহান শাহ রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন। তিনি কথার অর্থ বুঝেছেন। হযরত কেবলা হজে যাবেন, অর্থ হলো হযরত কেবলা দু আলম আর বেশি দিন দুনিয়ার বুকে থাকবেন না। অল্প দিনের মধ্যে তিনি বিদায় নেবেন, তিনি হজে যাবেন। এখন তিনি কাকে? ওই গোলাপ ফুল, অর্থাৎ তিনি আল্লাহর দরবারে তার শ্রেষ্ঠ ফুলটা নিয়ে যেতে চান। হযরত সৈয়দ গোলাম সুবহান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও
ও হুজুরা গৌসুল আজম মাইজভান্ডারী, আপনার ঘরের তো গোলাপ আপনার ঘরের মধ্যে রয়েছে, যার নাম হলো সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? হযরত কিবলা দু আলম এইদিকে দরবারে, বাবা ভান্ডারী ওইদিকে জঙ্গলে জঙ্গলে রিয়াজতের মধ্যে ব্যস্ত। বাবা ভান্ডারী কিবলা আলম, আপনারা হয়তো অনেকে জানেন বাবা ভান্ডারী কিবলা আলম কত জায়গায় রিয়াজত করেছে। এখনো ফকিরা গুহা আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? ওরে মুর্শিদকে যদি রাজি করতে হয়, রিয়াজত করতে হয়, পরিশ্রম করতে হয়। আল্লাহর ওলিকে এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়, ঠিক কি না? এই জন্য আশিক বলেন, ওরে মাইজভান্ডারী নূরে নগরী, মাইজভান্ডারী নূরে নগরী বাবা মাওলা দন, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা জীবন। মাইজভান্ডারী নূরে নগরী, মাইজভান্ডারী নূরে নগরী বাবা মাওলা দন, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা জীবন। সালাত নিয়া নাম দয়াত রহমান, ও তোর দয়ার সীমা নাই, খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায়। নাম দয়াত রহমান, ও তোর দয়ার সীমা নাই, খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায়। কেবল আমার বেলায় দয়া দানে, আমার বেলায় দয়া দানে কেন হও কৃপণ, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেম আগুনে জ্বালাই মারো। মাইজভান্ডারী নূরে নগরী, মাইজভান্ডারী নূরে নগরী বাবা মাওলা দন, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেম আগুনে জ্বালাই মারো সারাটা জীবন। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা ভান্ডারী তো মায়ের গর্ভ থেকে বলি, তারপরও তিনি রিয়াজত করলেন কেন? এটা সুন্নতে রাসূল। কারণ আমার নবী তিনি রহমাতুল লিল, তিনি সবার আগে আল্লাহ যাকে নবী বানিয়েছেন শুধু নয়, ইমামুল আম্বিয়া, ইমামুল, তিনি তারপরও দুনিয়াতে এসে তিনি হেরা গুহার মধ্যে গিয়ে কি করেছেন? রিয়াজত। আমার বাবা ভান্ডারী কেন করলেন? এটা রাসূলের পাকের সুন্নাত। বড় করে বলে সুবহানাল্লাহ। ও বাবা ভান্ডারী, তোমার তো রিয়াজত করার দরকার নাই, তারপরও তুমি জঙ্গলে 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 রিয়াজত করলে কেন? বলে আমার নবীর সুন্নাত। এই জন্য বাবা ভান্ডারী কিবলা আলম জঙ্গলে জঙ্গলে রিয়াজত করতেন। ওরে জেনে তোমরা অবাক হয়ে যাবা, কেমন রিয়াজত। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এক এক রাত্রের মধ্যে বাবা ভান্ডারী একটা একটা করে খতমে কোরআন নামাজের ভিতরে আদায় করতেন। সুবহানাল্লাহ। এক খতম কোরআন দিতেন এক রাতে। এখন অনেকে আছেন নামাজের কোনো খাসে কিনারো। বাবা ভান্ডারীকে মানলে কি পড়তে হবে? নামাজ। বাবা ভান্ডারী এক রাতে এক খতম কোরআন দিতেন নামাজের ভিতরে, তাহাজ্জুদ গুজারের মধ্যে। তিনি তার রিয়াজতের জিন্দেগিতে পিঠ লাগাইয়া জমিনে কখনো ঘুমান নাই। কখনো যদি ক্লান্ত হয়ে যেতেন, তিনি গাছের সাথে বা কোনো খুঁটির সাথে হেলান দিয়ে থাকতেন, পিঠ জমিনে লাগান নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রিয়াজত করতেন বাবা ভান্ডারী কিবলা আলম। কেমন রিয়াজত? তিনি 2 বছর ধরে শুধু হযরত কিবলা দু আলমের হুজরা শরীফকে সামনে নিয়ে 2 বছর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতের দিকে তাকিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা তো এখন তো পীরের দরবারে বছরে একবার যাই, তাও যদি বিরিয়ানিতে গোশত কম পড়ে এরপরে পীরের বদনামি করি। আছে কি নাই? জোরে হন, আছে না নাই? আজকে ওরস হয়েছে, অনেকের বাগে একটু বিরিয়ানি কম গেলে পরের দিন কি করবে? কিন্তু আমার
বাবা ভান্ডারী কেবলে আলম তিনি তাকিয়ে থাকতেন মুর্শিদের দিকে, কারণ তিনি জানেন মুর্শিদ যদি কবুল করে আল্লাহ কবুল করবেন, মুর্শিদ যদি কবুল না করে আল্লাহ কবুল করবেন না। যেমন আশিক এলান করেন, ওরে দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, মৌলা নামটি শুধু জপনা। রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি খুদা, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। আরে খুদা যদি বেচা যাইতো পয়সাওয়ালা কিনিয়া লইতো, খুদা যদি বেচা যাইতো পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেঁদে মরতাম, আমরা গরিব কেঁদে মরতাম, দয়াল নাম তোর হইতো না মৌলা, দয়াল নাম তোর হইতো না। রাজি কি বেগ রাজি খুদা, রাজি কি বেগ রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। और যখন হযরতকে দেখতো আমার বাপ ভান্ডারী যাইয়া চোখের পানি জর্জর করে ছেড়ে হযরতের কদমটারে বুকের সাথে বাজায়া রাখতো, হু 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 করে কাঁদতো। কদম মুবারক কেউ ছাড়াইতে পারতো না, যেমন চুম্বক চুম্বকের সাথে লাগলে আর ছুটতে চাই না। বাবা ভান্ডারী হযরতকে পাইলে আর ছাড়তে চাই না, দরজার বাইরে দাঁড়ায়া থাকতেন। যদি দেখতেন হযরত কেবলাকে দৌড়ায়া কদমে পড়ে যেত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মুর্শিদের পাগল হলে কেমন পাগল হইতে হয়। এই জন্য বাবা ভান্ডারী কেবলে আলম বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর রিয়াজতের উপর রিয়াজত তিনি করে যাচ্ছিলেন। শুধু তাই নয়, তাই নয়, বাবা ভান্ডারীর এমন রিয়াজত দেখে যখন দেখতে পেলেন বাবা ভান্ডারীর হালত দিন দিন অস্থির হয়ে যাচ্ছে, বাবা ভান্ডারী কেবলে আলম দিন দিন তিনি অস্থির হয়ে যাচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আশিক আর মাসুকের কেমন মোহাব্বত হতে হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ ওলি আল্লাহর দরবারে শুধু মুরিদ হলে হয় না, ওলি আল্লাহর দরবারে শুধু মুরিদ হলে হয় না, ওলি আল্লাহর খেদমত করতে হয়, গোলামি করতে হয়। শিক্ষা আমাদেরকে দিয়েছেন ইউসুফে সানি জামালে মুস্তাফা গৌসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। একদিন বাবা ভান্ডারী কেবলে আলমের আত্মীয় স্বজন হযরতের কদম আরজি রাখলেন, হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী রে, বাবা ভান্ডারীর রিয়াজত সহ্য হয় না, এত রিয়াজত, আপনি একটু মেহেরবানি করে তাকে ঠান্ডা করে দেন। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী জালালিয়তের মধ্যে সে বললেন, এ তোমরা কি চাও? আমি তো তাকে ইউসুফের সানি বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন না, ইউসুফে সানি বলেন, ইউসুফে আমি সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী তাকে ইউসুফে সানি বানাইতে চাই, আর তোমরা তাকে মৌলভী বানাইতে চাও। আমি আল্লাহ তাকে মান্না সালওয়া খাওয়াইতে চাই, আর তোমরা তাকে পেঁয়াজ রসুন খাওয়াইতে চাও। তোমরা কি চাও বাবা ভান্ডারী মান্না সালওয়া খাক? বললেন হ্যাঁ। তোমরা কি চাও আল্লাহ তাকে ইউসুফে সানি বানাক? বললেন হ্যাঁ। যদি চাও তাহলে তোমরা তার কাজে আর কোনো বাধা দিও না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ।
উৎকৃষ্ট বানাইতে চাই আল্লাহ, তোমরা তাকে নিকৃষ্ট বানাইতে কেন চাচ্ছ? এই কথা যখন বললেন, ওই দিন থেকে আর কোনো কথা বললেন না, সবাই চুপ হয়ে গেলেন। বাবা ভান্ডারী আপন রিয়াজতের মধ্যে তিনি কাটিয়ে দিলেন। ওই যে বাবা ভান্ডারী কেবলা আলমের ব্যাপারে হযরত সৈয়দ গোলাম সুবহান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হযরত কেবলা যখন বললেন আমি অতি শীঘ্রই হজ করতে যাব, আমি এখন আমার একটি বাগানের গোলাপ ফুল আমি আল্লাহর দরবারে নিতে পারি নাই। সঙ্গে সঙ্গে সৈয়দ গোলাম সুবহান মাইজভান্ডারী বললেন, কেন? ও হযরত কেবলা, আপনার বাগানের না একটা শ্রেষ্ঠ গোলাপ আছে, ওই গোলাপের নাম হলো সৈয়দ গোলামুর রহমান। বাবা ভান্ডারী বড় করে বলেন সুবহান। মানে হযরত কেবলা আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবেন না, তিনি তার একজন মনোনীত প্রতিনিধি রেখে যেতে চান গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারের খেদমত করার জন্য। খেয়াল করবেন, হযরত কেবলা যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, বাবা ভান্ডারী কেবলা আলম ততদিন মাইজভান্ডারীর গদিতে বসেন, আর বাবা ভান্ডারী কেবলা আলম যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারী ততদিন গদি শরীফে বসে নাই। আর ওইদিকে হযরত কেবলা যখন বাবা ভান্ডারীকে আনতে কয়েকজন লোক পাঠালেন, কেউ আনতে পারলেন না। আর হঠাৎ করে গাউসুল আজম মাইজভান্ডারীর একজন প্রিয় আশেক খলিফা মুরিদকে পাঠালেন। তিনি যাইয়া আমার গাউসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের পক্ষ থেকে বাবা ভান্ডারী কেবলা আলমকে আনার জন্য তিনি রওনা দিলেন। আর তিনি একটা কালাম পড়েছিলেন যখন জঙ্গল থেকে আনার জন্য গেলেন, তোমার পায়ে পড়ি মিনতি করি, যে প্রিয় তোমায় গাউসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। সুবহানাল্লাহ বলেন। মাওলানা হাদি রহমাতুল্লাহ আলাইহি এই কালামটা পড়ে পড়ে বাবা ভান্ডারী কেবলা আলমকে জঙ্গল থেকে এনেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে একটু পড়েন। ও তোমার পায়ে পড়ি মিনতি করি, যে প্রিয় তোমায় গাউসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। 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 পায়ে পড়ি মিনতি করি, যে প্রিয় তোমায় গাউসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। পায়ে নাটে লিও মোরে প্রিয়া এবার চলো ঘরে। পায়ে নাটে লিও মোরে প্রিয়া এবার চলো ঘরে। সিংহাসন ছেড়ে কেনে আসিলেন হে তাই, সিংহাসন ছেড়ে কেনে আসিলেন হে তাই। গাউসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। গাউসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে। আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে। মাইজভান্ডারী সিংহাসনে বসাবো তোমায়, হায়রে মাইজভান্ডারী সিংহাসনে বসাবো তোমায়। গাউসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। গাউসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। পুষ্পবিনে অলি কুলো কেদে হল বিয়া কুলো। পুষ্পবিনে অলি কুলো কেদে হল বিয়া কুলো। তুমি বিনে দাস হাদির
প্রাণ যে যায় হায় রে তুমি বিনে দাসহাদের প্রাণ যে যায় কৌশে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায় কৌশে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায় পায়ে পড়ি মিনতি করি যে প্রিয় তোমায় কৌশে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায় কৌশে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার বাবা ভান্ডারে কেবলে আলম যখন আনতে পাঠালেন আর কালাম পড়ে পড়ে যেই দিন থেকে বাবা ভান্ডারে কেবলে আলমকে আমার হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডার দরবার শরীফে আনলেন ওই দিন থেকে উনার মধ্যে বেলায়েতের পরিপূর্ণতা দান করে উনার মধ্যে বেলায়েতে উসমান নিয়ামত আতা করে দিয়েছেন বড় করে বলেন সুবহান হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী পরবর্তীতে বাবা ভান্ডারে কেবলে আলম এই বাগানের হাল ধরলেন এবং ওই দিন থেকে বাবা ভান্ডারে কেবলে আলমের দরবারে হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারে যত খলিফা যত মুরিদ আশিকান যেতেন সোহবতে থাকতেন কারণ হযরত কেবলা বাবা ভান্ডারে কেবলে আলম হলেন মুদ্রার এপিট আর ওপিট মুদ্রার এপি আর ওপিট টাকা চিনেন টাকা ওয়াটিয়া চিনেন এই যেমন ধরেন টাকা আপনাদেরকে দেখাই এটা একটা 500 টাকার নোট এটা কয় টাকার নোট এটার পিঠ কয়টা একখান দিয়ে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখা যায় কিনা আর আরেক পার্টের মধ্যে আরেকটা সিনারি দেখা যায় ধরেন এই পার্ট আছে কিন্তু এই পার্ট নাই টাকাটা চলবে জোরে বলেন না চলবে দুনো দিকে ছাপা ঠিক থাকলে টাকাটা চলবে ঠিক তদ্রুপ ভাবে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলম বাবা ভান্ডারী কেবলা আলম উনাদেরকে মাপার মতো পাল্লা আমাদের জ্ঞান আমাদের উনাদের মর্যাদা বুঝার মতো সেই মস্তিষ্ক আমাদের তবে এইটুকু বুঝেছি মুদ্রার এপিট আর ওপিট এপিটের নাম হযরত কেবলা হলে ওপিটের নাম বাবা ভান্ডারী কেবলা বড় করে বলে সুবহানাল্লাহ এই জন্য হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলা আলম উনাদের মর্যাদা মর্তবা এটা সবাই বুঝতে পারে না অনেকে আছেন মাইজ ভান্ডারকে নিয়ে বিরোধিতা করেন কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডার যেটা করে দেখাইছেন এটা আর অন্য কেউ করতে পারে জোরে বলেন না পারছে হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলা এত মর্যাদাবান যেদিকেই নজর করেছে সেদিকে ওলি বানাইছে বড় করে বলে সুবহানাল্লাহ